ওয়েলকাম টু সাইব স্যারের ম্যাথ ক্লাস। আজকের টপিক অনুশীলনী 2.1-এর 9 নাম্বার। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এখানে আমাদের আসল বের করতে বলছে। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। আমরা জানি যে মূল টাকাটাই কি আমাদের আসল বের করতে বলছে। এখানে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা কী পায়? মুনাফা পায়। এটা আমাদের মুনাফা, এটা আমার সময়, এটা আমাদের কি মুনাফা হার, আমাদের আসল বের করতে বলছে। তো আমরা এখন লিখতে পারি এখানে আসল পি সমান মুনাফা এই সমান 4,760 টাকা, সময় এন সমান 4 বছর, মুনাফার হার সমান 8.50 সমান 8.50 ডিভাইড বাই 100। আমরা জানি যে মুনাফা মানে কি, যে বার্ষিক শতকরা যে মুনাফা সেটাই মুনাফা হার। 100 টাকা 1 বছরের মুনাফাই হলো মুনাফার হার। তাহলে আমাদের এখানে আছে 1 টাকার হিসাবটা, এই জন্য আমরা এখানে আছে আমাদের 100 টাকার হিসাবটা, এই জন্য আমরা 1 টাকার হিসাবটা বের করে নিলাম। এটা হলো 100 টাকার হিসাব, 100 টাকা হিসাবে মুনাফার হার, আর এটা হলো কি 1 টাকার হিসাবে। আমরা 100 টাকার হিসাবকে 1 টাকায় বের করে নিলাম। আমাদের বের করতে বলছে আসল। তাহলে আমরা জানি আই সমান আর এন। এখানে আমরা মান বের করতে বলছে, এই জন্য কী করবো, আমরা পক্ষান্তর করে পিএসে রাখবো। এর আই ইজি কি আর থাকবে, এন থাকবে, বা চিহ্ন দিব। আই সমান আমাদের 4,760 টাকা, আর সমান 8.50 নিচে 100 গুণ এন সমান 4 বছর। নিচে লিখলাম 8.50, 4 দ্বারা 100 ভাগ করলে 25 থাকে 25। এখন এটা আমরা ক্যালকুলেশন যদি করি উত্তর বের হবে 14,000 টাকা। তাহলে আমাদের নির্ণয় কি, আমাদের আসল 14,000 টাকা। আমাদের আনসার। আমি আর একবার রিপিট করি। রিয়াজ সাহেবের কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এখানে আমাদের আসল বের করতে হবে। মুনাফা হার 4,760 টাকা দেওয়া আছে, সময় এন 4 বছর, মুনাফার হার 8.50।
এখানে মুনাফা হারটা আমাদের সবসময় 100 টাকার হিসাব ছিল, এটাকে আমরা 1 টাকার হিসাবে বের করছি, এই জন্য 100 দ্বারা ভাগ করে দিলাম। এখন আমরা জানি I = PRN, আমাদের কারণ এই ফর্মুলাটা কেন হবে, আমাদের আয়ের মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, আমরা কি সহজেই পির মান বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা I = PRN লিখলাম, এটা পক্ষান্তর করে P = I/RN লিখলাম, মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 14,000 টাকা আসে। এটা আমাদের কি আসল।